প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে SEC A2 সাহিত্য, চলচ্চিত্র, চিত্রনাট্য এবং আবৃত্তি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে এই সাবজেক্টটি কিন্তু তোমাদের একটু ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখানে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু তোমাদের উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, উত্তরের কোয়ালিটি ঠিকঠাক না রাখলে তোমাদের কিন্তু অসুবিধায় পড়বে। তো আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, তোমাদের মডুল 1, 2, 3 ওয়াইজ বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো একটু ভালো করে করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে এবং ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি অতি অবশ্যই শুনবে। ঠিক আছে? এবং তোমরা অনেকে বলেছো যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাই। তো যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো দেখো, আমাদের আমাদের প্রশ্ন প্যাটার্নটা বলে নিই। আমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে 3টি, 5 নম্বরের 6টি প্রশ্ন, ঠিক আছে, এবং 1 নম্বরে 20টি প্রশ্ন। টোটাল পরীক্ষা হবে আমাদের কিন্তু 80 নম্বরে। তো আমাদের 80 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেগুলো আমরা একবার দেখে নেব। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের মডুল 1 থেকে কী কী প্রশ্ন রয়েছে। মডুল 1 থেকে তোমাদের দেবে গল্প, উপন্যাস থেকে নাট্যরূপ, চিত্রনাট্য নির্মাণ করো। গল্প নির্মাণ করতে দেবে, অথবা উপন্যাস থেকে নাট্যরূপ নির্মাণ করতে দিতে পারে, বা চিত্রনাট্য নির্মাণ করতে দিতে পারে। এর কিছু এক্সাম্পল আমি কিন্তু দিয়ে দিয়েছি, তবে এগুলোর ব্যাপার হচ্ছে এগুলো কমন ওইভাবে আসে না। তোমাকে ভালো করে রুলসগুলো দেখে নিয়ে, দু একটা এক্সাম্পল দেখে নিয়ে বানিয়ে লিখতে হবে। ঠিক আছে? তবে এটা বানিয়ে লিখলে মোটামুটি তোমরা যদি ঠিকঠাক একটু লিখতে পারো, 5 থেকে 6 নম্বর কিন্তু অনায়াসে তোমরা তুলে নিতে পারবে 10-এর মধ্যে। তারপর রয়েছে, দেখো তোমাদের অথবা আসবে গল্প সূত্র থেকে কম বেশি 300 শব্দে একটি কাহিনী নির্মাণ করো। কাহিনী নির্মাণ করতে দেবে তোমাদের 300 শব্দের মধ্যে করতে হবে। ঠিক আছে? তারপর রয়েছে দেখো মডুল 2। মডুল 1 থেকে 10 নম্বরের একটি প্রশ্ন। মডুল 2 থেকে আসতে পারে আবৃত্তি চর্চার বৈশিষ্ট্য বা উপাদানগুলি লেখো। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো। তারপর দেখো আমাদের চলে আসবো পরবর্তী প্রশ্ন। স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম বা কৌশলগুলি উল্লেখ করো। অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণসহ অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, 4, 5, 6 প্রশ্নগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা এখান থেকে 10 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? তারপর চলে আসবো আমরা মডুল 3। মডুল 3 থেকে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পথের পাঁচালী উপন্যাসটির সঙ্গে পথের পাঁচালী সিনেমার তুলনামূলক আলোচনা করো। তারপর রয়েছে সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। পথের পাঁচালী সিনেমার ইন্দির ঠাকুরনের চরিত্র আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। খুবই ভালো প্রশ্ন, এই 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং উত্তরগুলো ভালো করে তোমরা কিন্তু গুছিয়ে পড়বে। ঠিক আছে? তারপর দেখো ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রায়নের মূল গ্রন্থের সঙ্গে চলচ্চিত্রের পার্থক্য আলোচনা করো। তারপর রয়েছে চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্র ও বাংলা চলচ্চিত্রের জন্মের ইতিবৃত্ত আলোচনা করো। ঠিক আছে? তারপর রয়েছে 60 ও 70-এর দশকে বাংলা চলচ্চিত্রের সুবর্ণযুগ বলার কারণ। শতককে বাংলা চলচ্চিত্রের সুবর্ণযুগ বলার কারণ কি, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? তারপর রয়েছে দেখো আরেকটি প্রশ্ন। ঠিক আছে? এটি 7 হবে। বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের মিনি ও কাঞ্চনের মায়ের চরিত্র দুটির ভূমিকা আলোচনা করো। ঠিক আছে? চরিত্র দুটির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে? পরবর্তী আমি ভিডিওতে তোমাদের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করতে থাকো। আমি 5 নম্বরের প্রশ্ন সাজেশনও খুব শীঘ্রই নিয়ে আলোচনা করব, এবং তোমাদের আর অন্যান্য যে সাবজেক্টের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।